প্রথম কোয়েশ্চেনটাতে দেওয়া আছে, ইউ আর ড্রাইভিং অ্যালং আ কোয়াইট মোটরওয়ে, which advanced driver assistance systems is most likely to help you? মোটরওয়ে, কোয়াইট মোটরওয়ে, অর্থাৎ কি আপনি একটা শান্ত মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন, কোন ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম কি আমাদের গাড়িতে এখন মডার্ন ডে কার্স, ঠিক না, অনেক উন্নত অত্যাধুনিক গাড়ি, বিভিন্ন সিস্টেম দেওয়া থাকে আমাদেরকে হেল্প করার জন্য, যেমন লেন অ্যাসিস্ট দেওয়া থাকে, তারপরে ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট দেওয়া থাকে, আবার অটোমেটিক গাড়িও ড্রাইভ করে হাইওয়ের মধ্যে। আমরা দেখছি টেসলার যে নতুন গাড়িগুলো আছে, যে স্টিয়ারিং এর মধ্যে মাঝে মাঝে 30 সেকেন্ড অব্দি টাচ করতে হয় বুঝাইতে যে আমি সজাগ আছি, ঠিক না, অনেক ধরনের অ্যাডভান্স সিস্টেম দেওয়া আছে। আবার এবিএস, এটাও কিন্তু অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, কোনো কিছু হইলে গাড়ির ব্রেকটা লক করে দেয় যেন ইনস্ট্যান্টলি ব্রেক হয়। বা গাড়িতে ইদানিং বিভিন্ন সেন্সার দেওয়া থাকে, যে হঠাৎ করে রাস্তার সামনে কেউ এসে পড়লে গাড়ি ইনস্ট্যান্টলি ব্রেক করে দেয়। মোটামুটি কিন্তু এখন ছোট বাজেট থেকে শুরু করে বড় বাজেট সব গাড়িতে এই সিস্টেম গুলা মোটামুটি আসা শুরু হয়ে গেছে, এবং কয়েকদিন পরে হয়তো দেখা যাবে এগুলো একটা ম্যান্ডেটরি সিস্টেম হয়ে যাবে, যে প্রত্যেকটা গাড়িতে এগুলো থাকতে হবে। মোটামুটি অনেক জায়গায় এগুলো হয়ে গেছে অলরেডি ম্যান্ডেটরি, যে এরকম অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থাকতে হবে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স ড্রাইভার সিস্টেম। এখন জিজ্ঞেস করা হয়েছে, আমরা একটা শান্ত মহাসড়কে গাড়ি চালাচ্ছি, কোন অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমটা আমাকে সবচেয়ে বেশি সহায়তা করতে পারবে বা আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। অপশনগুলো দেখি, অটোমোটিভ নাইট ভিশন আমাদের কোনো কাজে লাগতেছে না, আমরা হেডলাইট ইউজ করতেছি। ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট, মোটরওয়েতে যেহেতু আমাদের স্পিড বারবার চেঞ্জ করা লাগে না, ঠিক আছে, এটা মনে হইতে পারে আনসার যে ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট হইতে পারে, কিন্তু এটাও হবে না। ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট, মোটরওয়েতে ট্রাফিক জ্যাম লাগে না, এটা আমাদের কাজে লাগবে না। লেন ডিপারচার ওয়ার্নিং, অর্থাৎ আপনার লেন থেকে যদি গাড়ি সরে যায় বা আপনি যদি লেনের মধ্যে ঠিকভাবে না চালান সেটার জন্য সতর্কতা দেওয়া। এখন আমরা জানি মোটরওয়েতে কিন্তু আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, যেই লেনে আমরা চালাচ্ছি ওই লেনের জন্য গাড়ি চালাই, অতিরিক্ত ওভারটেকিং না করি। আর ওভারটেকিং করলেও কিন্তু আমাদের লেন যে ডিপারচার করব আমাদের নিয়ম দেওয়া থাকে, তাই না? তাই মোটরওয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে লেন ডিপারচার ওয়ার্নিং, যে আমরা কোনোদিন যদি লেন ডিপার্ট করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্নিং দিলে আমরা সতর্কভাবে করবো। 2 নম্বর প্রশ্ন চলে যাই আমরা, ইউ আর ড্রাইভিং আ কার উইথ ব্লাইন্ড স্পট মনিটরিং ফাংশন। ব্লাইন্ড স্পটকে আমরা এতদিনে জানি যে যেটুকু জায়গায় গাড়ির পিছনে আমরা দেখতে পারি না, মেইনলি গাড়ির ঠিক বরাবর পিছনে যেটা হয়। এখন আপনি একটা গাড়ি চালাচ্ছেন যেটাতে এই ব্লাইন্ড স্পট মনিটরিং ফাংশন আছে, ঠিক আছে, অর্থাৎ আপনার ব্লাইন্ড স্পটটাকে মনিটর করতে পারবো হয়তো বা কোনো ক্যামেরার থ্রু বা কোনো না কোনো সেন্সারের থ্রু। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট মাস্ট ইউ রেগুলারলি চেক টু মেক শিওর দ্যাট দ্য ফাংশন উইল ওয়ার্ক প্রপারলি। নিয়মিত আপনার কি চেক করা উচিত যেন এই ফাংশনটা ঠিকভাবে কাজ করে। আমি একটু আগে কি বললাম, ব্লাইন্ড স্পট মনিটরিং কিসের মাধ্যমে হয়, আইদার কোনো সেন্সরের মাধ্যমে না হলে কোনো ইনবিল্ট ক্যামেরার মাধ্যমে। তা আমাদের কি চেক করতে হবে, এই ক্যামেরা না হলে সেন্সর, তাই না? তাই আনসার কি হবে, দ্যাট দ্য সেন্সরস অন দ্য কার আর ক্লিন, অর্থাৎ গাড়িতে যে সকল সেন্সর গুলো আছে সেগুলো যেন ক্লিন থাকে। গাড়ি চালানোর সময় অনেক সময় গাড়িতে ময়লা লাগে, কাদা লাগে, সেক্ষেত্রে কোনো সেন্সর যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেন্সর গুলা ঠিকভাবে বুঝতে পারে না। এই সেন্সর গুলা কিভাবে কাজ করে আপনাদের বলি, সেন্সর গুলাতে না মানে আলোর মাধ্যমে কাজ করে, ঠিক আছে, ইনফ্রারেডের মাধ্যমে। কি করে, সেন্সর গুলা থেকে একটা আলোক রশ্মির মতো এরকম সামনে যায় বা সাউন্ডের মতো একটা সামনে যায়, সাউন্ড বা আলো দুটা দিয়ে কাজ করতে পারে। তারপর ওইটা যখন একটা বস্তুতে বাড়ি খেয়ে আবার ব্যাক আসে তখন সেন্সরটা বুঝতে পারে যে এতটুক ডিস্টেন্সে কোনো কিছু আছে বা এই ডিস্টেন্সে কিছু একটা আছে, তখন আপনাকে সেটা ওয়ার্ন করে বা ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে নিজে নিজে ব্রেক করে। এভাবেই সেন্সর গুলো ওয়ার্ক করে। তাই এই সেন্সর গুলো যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে ওইটা থেকে যে আলোটা বের হবে বা যে সাউন্ডটা বের হবে, সাউন্ড ওয়েভটা, সেটা প্রপারলি কাজ করবে না। সেই ক্ষেত্রে কিন্তু সেন্সরটা বুঝবে না যে কত দূরে একটা বস্তু বা একটা মানুষ আছে। তাই এই সেন্সর গুলো যেন ক্লিন থাকে সেটা নিশ্চিত করতে হবে। 3 নম্বরে চলে যাই আমরা, ইউ আর ড্রাইভিং এন আনফ্যামিলিয়ার কার ফিটেড উইথ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, শর্টে যেটাকে এডিএএস বলে। Why did you find information about how to use the ADAS correctly? আপনি একটা গাড়ি চালাচ্ছেন যেটাতে এডিএএস সিস্টেম আছে, কিন্তু আপনি গাড়িটার সাথে ফ্যামিলিয়ার অর্থাৎ পরিচিত না, আনফ্যামিলিয়ার, অপরিচিত গাড়িটার সাথে। তখন আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, এই যে গাড়িটাতে এডিএএস সিস্টেমটা আছে সেটা সম্পর্কে তথ্য আপনি কোথায় পাবেন? আপনার লোকাল গ্যারাজে জিজ্ঞেস করবেন, আপনার ভেহিকেল যেটা, যানবাহন যেটা, সেটার যে ম্যানুফ্যাকচারার্স হ্যান্ডবুক, অর্থাৎ যেখান থেকে গাড়িটা প্রডিউস হয়েছে সেখানে একটা হ্যান্ডবুক দেওয়া থাকে গাড়ির সব সিস্টেম নিয়ে, সেটা থেকে পাবেন, হাইওয়ে কোডে পাবেন, নাকি একটা মোটরিং অ্যাসোসিয়েশন থেকে পাবেন?
অবশ্যই একটা ম্যানুফ্যাকচারার্স হ্যান্ডবুক থেকে পাবেন। গাড়িটা যেখান থেকে প্রোডাকশন করা হয়েছে তারা সবকিছু কিন্তু হ্যান্ডবুকের মধ্যে লিখে দেয়, গাড়ির কি কি ফিচার আছে, কোনটা কিভাবে ইউজ করতে হবে। তাই গাড়ি সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য আপনার হ্যান্ডবুকই দেখতে হবে ম্যানুফ্যাকচারার। এখানে ম্যানুফ্যাকচারার্স হ্যান্ডবুক না লেখা থাকলেও অনেক সময় ভেহিকেল হ্যান্ডবুক দেওয়া থাকে, দুইটাই একই জিনিস। তাই আনসার হবে হ্যান্ডবুক। যে কোনো হ্যান্ডবুক পাইলে ম্যানুফ্যাকচারার বা ভেহিকেল, ওইটাই হবে আনসার। তাহলে চলে যাই আমরা। You are driving a car fitted with driver drowsiness detection. এখন ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশন সিস্টেমটা কি? আপনি যদি ক্লান্ত হয়ে যান বা আপনার মনে হচ্ছে আপনি ঘুমে ঝুলায় পড়তেছেন বা সেন্স করতে পারলো যে আপনি এরকম ক্লান্ত, আপনার ঘুম আসতেছে, আপনি হয়তো বা ঝুলতেছেন, সামনে পড়ে যাচ্ছেন নিচের দিকে, ঠিক আছে, এটা হচ্ছে ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশন। বেশিরভাগ ট্রাক যেগুলো থাকে, বড় বড় লরি ট্রাক, ওই সকল লরি আর ট্রাকে এই সিস্টেমটা এখন দিয়ে দেওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে, ঠিক আছে। কারণ এই ট্রাকগুলা চালাই মেইনলি রাতের বেলা, এবং তারা কিন্তু ক্রস কান্ট্রি, অর্থাৎ এক প্রান্ত থেকে ইউকের আরেক প্রান্তে যায়। অনেক সময় ইউকের বাইরে, যে ইউকের মধ্যে থেকে মনে করেন যে এক দেশ থেকে অন্য দেশ, ইংল্যান্ড থেকে ওয়েলস, স্কটল্যান্ড, এরকম আয়ারল্যান্ড, তারা কিন্তু এরকম ঘোরাঘুরি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় বড় বড় লরি মানে লোডস নিয়ে যায়। সেই ক্ষেত্রে তাদের কিন্তু টানা অনেক ঘন্টা গাড়ি চালানো লাগে, এই জন্য তাদেরটাতে এই ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশনটা দেওয়া থাকে। এখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যদি এমন একটা গাড়ি চালান যেটাতে এই সিস্টেমটা আছে, কখন আপনার গাড়ি আপনাকে সতর্ক করবে যে আপনার এখন একটা ব্রেক নেওয়া উচিত বা আপনার একটা রেস্ট নেওয়া উচিত। অপশনগুলো দেখি। ওয়েন ইউ পাস টেক আ ব্রেক রোড সাইন, যখন আপনি একটা টেক আ ব্রেক রোড সাইন পার করবেন। ওয়েন সেন্সার্স আইডেন্টিফাই বিহেভিয়ার্স দ্যাট সাজেস্ট ইউ আর টায়ার্ড, যখন সেন্সার এমন কোন আচরণ শনাক্ত করবে যেটাতে মনে হবে যে আপনি ক্লান্ত। আফটার ড্রাইভিং উইথাউট আ ব্রেক ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা বিরতিহীনভাবে গাড়ি চালালে। নাকি এট প্রি প্রোগ্রামড টাইমস অফ ডে, প্রি প্রোগ্রাম মানে কি পূর্ব নির্ধারিত, ঠিক না, এরকম সময়। আনসার হবে when sensors identify behaviors that suggest you are tired. আপনার গাড়ির স্টিয়ারিং হুইলের দিকে সেন্সর লাগানো থাকে, ওই সেন্সর যদি একবার শনাক্ত করে যে মনে হচ্ছে আপনি ড্রাউজিনেসে ভুগতেছেন বা আপনি ক্লান্ত, আপনার ঘুম ঘুম আসতেছে, সাথে সাথে গাড়িতে অনেক জোরে আওয়াজ করা শুরু করবে, একটা অ্যালার্মের মতো, ঠিক আছে, যেন আপনার হঠাৎ করে ঘুমটা ভাঙে বা ক্লান্তিনেসটা দূর হয়। এটাই। পাঁচে চলে যাই আমরা। Modern cars are often fitted with a variety of technologies called ADAS. আমি শর্টটা বললাম। What is the main purpose of this system? এই যে মডার্ন কারগুলো, অর্থাৎ আধুনিক গাড়িগুলোতে এই অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা লাগানো থাকে, এটার কাজ কি, এটাই জিজ্ঞেস করা হয়েছে। আনসার হবে টু মেক দ্য রোড সেফার, সড়ককে বা রাস্তাকে আরো নিরাপদ করতে। এই সিস্টেমগুলো কেন দেওয়া হয়? যেন অ্যাক্সিডেন্টের হার কমে, যেন যারা নতুন ড্রাইভার তারা ভুল কম করে, অ্যাক্সিডেন্ট কম হয়, আমাদেরকে সতর্ক করতে পারে যে কোনো বিপদ নিয়ে। আর এটার আলটিমেট গোল কি? রাস্তাকে নিরাপদ করা। 6 চলে যাই আমরা। 6 নম্বরে বলা হয়েছে ইউ আর ড্রাইভিং অ্যালং আ মোটরওয়ে এন্ড সুইচ অন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, হোয়াট আর ইউ নাও অ্যালাউড টু ডু? অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা কি? আপনার গাড়িটা অটোমেটিক নিজে নিজেই চলতে থাকবে। ওই যে একটাকে বলতেছিলাম যে গাড়ি অটো ড্রাইভ করবে, আপনার শুধু কিছু একটা সময় পর পর আপনার গাড়ির স্টিয়ারিং হুইলটাতে হাত দিয়ে বুঝাইতে হবে যে আপনি ঘুমিয়ে যান না, আপনি সজা গেছেন। এটাই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। আপনার গাড়িতে আপনি একটা স্পিড সেট করতে পারবেন যে ম্যাক্সিমাম এই স্পিডে গাড়ি চালাইতে পারবা, তখন গাড়ি নিজের মতো করে সেন্সর দ্বারা সবকিছু একনলেজ করে নিজে গাড়ি ড্রাইভ করবে। এটাই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। এখন জিজ্ঞেস করা হয়েছে আপনি একটা মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন এবং আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অন করে দিয়েছেন, এখন আপনি কি করতে পারবেন? আনসার হবে চেক দ্য রোড সাইন্স। আপনি এখন রোড সাইন গুলা দেখতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার সিট বেল্ট কখনোই খুলবেন না। আপনার হ্যান্ড হেল্ড মোবাইল ফোন গাড়ি চালানোর সময় হয় অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অন আছে, কিন্তু তাও আপনি আপনার মোবাইল ফোন ইউজ করবেন না। ইট এন্ড ড্রিঙ্ক এটা হবে না, কারণ আপনি যখনই গাড়ি চালান তখনই আপনি যে কোনো সময় আপনি খাইতে পারেন বা পানি খাইতে পারেন বা যে কোনো খাবার খাইতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো ল নাই যে আপনি গাড়ি চালানোর সময় কিছু খেতে পারবেন না। অবশ্যই সেটা সতর্কতা নিয়ে করবেন, তাই এটা হবে না আনসার। আনসার হবে চেক দ্য রোড সাইন্স। 7 চলে যাই আমরা। How can driving in a fuel efficient manner help protect the environment? ফুয়েল এফিশিয়েন্ট ম্যানার বলতে কি জ্বালানি সাশ্রয় করবেন এরকম। তো জিজ্ঞেস করেছে জ্বালানি সাশ্রয় পদ্ধতিতে যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে কিভাবে আপনি পরিবেশের সহায়তা করবেন, ঠিক না? আপনি যদি জ্বালানি এরকম কম ইউজ করে গাড়ি চালান বা সাশ্রয়ীভাবে গাড়ি চালান, তার মানে কি আপনার কম জ্বালানি ইউজ হইতেছে। যত বেশি জ্বালানি ইউজ হবে তত কি পরিবেশে দূষণ বাড়বে, বায়ু দূষণ বাড়বে, আপনার গাড়ি থেকে যে ধোঁয়া বেরোতেছে ওটা থেকে দূষণ বেশি হবে। আপনি যত কম জ্বালানি ইউজ করবেন তত এক্সস্ট এমিশন, অর্থাৎ আপনার এই যে এক্সস্ট এমিশন অর্থাৎ নিষ্কাশন থেকে যে দূষণটা হচ্ছে আপনার এক্সস্ট থেকে ধোঁয়াটা বের হওয়ার জন্য, সেটা তত কম হবে। তাই অ্যান্সার হবে বাই রিডিউসিং
exhaust emissions. 8 নম্বরে চলে যাই আমরা। Which advanced driver assistance system is designed to actively prevent collisions? ঠিক আছে, কোন অ্যাডভান্সড ড্রাইভার সিস্টেমটা তৈরি করা হয়েছে প্রিভেন্ট কলিশন অর্থাৎ সংঘর্ষ বন্ধ করার জন্য, সংঘর্ষ প্রতিরোধের জন্য? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। এখানে মধ্যে আমি বলে দিই, এ আর সি দুইটাই আনসার হবে। ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশনও আনসার হবে, অ্যাডভান্সড ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম বা যেটা আমরা এবিএস হিসাবেও জানি এটাও হবে আনসার। ড্রাইভার ড্রাউজিনেস ডিটেকশনকে আপনি যদি ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট করবে যেন আপনার ঘুমটা ভাঙে এবং আপনি গাড়িটা ব্রেক করে সেফলি একটা জায়গায় রাখতে পারেন। আর অ্যাডভান্সড ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম কি নিশ্চিত করে যে আপনার গাড়ির সামনে হঠাৎ করে যদি কেউ এসে পড়ে বা হঠাৎ করে কেউ ব্রেক করে সেন্সরগুলো ডিটেক্ট করে সাথে সাথে গাড়ি ব্রেক করবে। আনসার বোথ এ এবং সি দুইটাই হবে। ঠিক আছে, আমরা 9 চলে যাই। 9 নম্বরে আমরা একটা দেখতেছি ছবি, ঠিক না? হ্যাঁ, ছবির মধ্যে কমলা কালার একটা গাড়ি এবং দুই সাইডে দুইটা লাইন। প্রশ্ন করা হয়েছে, ইউ আর ড্রাইভিং অ্যালং আ ডুয়েল ক্যারিজওয়ে, দিস সিম্বল ইজ ডিসপ্লেড অন ইউর ড্যাশবোর্ড, হুইচ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইজ টার্নড অন? অর্থাৎ এটা একটা মুখস্থ প্রশ্ন। আপনার গাড়ির ড্যাশবোর্ডে যদি এই লাইটটা অন করা থাকে তার মানে কোন ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা এখন অন করা আছে। ঠিক আছে, একটু আপনারা দেখেন, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে দুইটা লাইনের মাঝে গাড়ি, অর্থাৎ কি এটা লাইনের সাথে জড়িত, ঠিক না? আপনি যে লেনে গাড়ি চালাচ্ছেন সেটার সাথে জড়িত। আনসার হবে লেন কিপ অ্যাসিস্ট, অর্থাৎ আপনি যেন যে লাইনে গাড়ি চালাচ্ছেন সেটা নিশ্চিত করার জন্য লেন কিপ অ্যাসিস্ট হবে আনসার। 10 যাই আমরা। What does it mean if this light comes on while you are driving? আপনি গাড়ি চালানোর সময় যদি এই লাইটটা উঠে সেই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? আবারও একটা মুখস্থ প্রশ্ন। এটা দিয়ে বোঝানো হয় ফল্ট ইন দ্য ব্রেকিং সিস্টেম। আপনার ব্রেকিং সিস্টেম অর্থাৎ আপনার গাড়ি ব্রেক করার যে সিস্টেম সেটাতে কোনো ত্রুটি রয়েছে, এটা মুখস্থ রাখবেন। কমলা কালারের লাইট, মাঝে এক্সক্লেমেশন চিহ্ন, গোল সার্কেল আর তার দুই পাশে অর্ধ সার্কেল। 11 নম্বরে চলে যাই আমরা। How should you drive when you are driving along a road that has road humps? আপনি যে সকল রাস্তায় স্পিড ব্রেকার আছে সে সকল রাস্তা দিয়ে আপনার কিভাবে গাড়ি চালানো উচিত, এটা আমরা এর আগে সলভ করেছিলাম। মেনটেইন আ রিডিউসড স্পিড থ্রু আউট, সর্বদা কম স্পিড অর্থাৎ ধীর গতিতে গাড়ি চালাবেন। 12 নম্বরে আসি আমরা। হোয়াট মেক্স দ্য ভেহিকেল ইন দ্য পিকচার এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি? ভেহিকেলের পিকচারটাকে একটা ট্র্যাম। এখন জিজ্ঞেস করা হয়েছে এই যে ট্র্যামটা, ঠিক আছে, হ্যাঁ, এইটা কিভাবে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব কেন? ট্র্যাম কি ইলেকট্রিক্যাল গাড়ি, ঠিক না? একটা ইলেকট্রিক্যাল যানবাহন, এবং ইলেকট্রিক্যাল যানবাহন থেকে কোনো দূষণ হয় না কারণ সেটা থেকে কোনো এক্সস্টের মাধ্যমে ধোঁয়া বেরোচ্ছে না। ঠিক আছে, তাই আনসার কি হবে? ইটস পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি, বিদ্যুৎ দ্বারা চালিত, তাই পরিবেশ বান্ধব এটা। 13 নম্বরে যাই আমরা। হোয়াট কুড ইউ ডু টু রিডিউস দ্য ভলিউম অফ ট্রাফিক অন দ্য রোডস? রাস্তায় যানবাহনের পরিমাণ কমাতে আপনি কি করতে পারেন? আনসার কি হবে? যানবাহনের পরিমাণ যদি আপনি কমাইতে চান, ওয়াক অর সাইকেল অন শর্ট জার্নিস, ঠিক না? কম দূরত্ব যদি আপনার কোথাও যাইতে হয় আইদার আপনি হেঁটে যাবেন আর নাহলে সাইকেল করে যাবেন, ঠিক না? আনসার এটাই হবে। 14তে চলে যাই। ইউ সার্ভিস ইউর ওন ভেহিকেল, হাউ শুড ইউ ডিসপোজ অফ দ্য ওল্ড ইঞ্জিন অয়েল? আপনি আপনার নিজের গাড়ি সার্ভিসিং করেছেন, পুরাতন যে ইঞ্জিন অয়েল সেটাকে আপনি কিভাবে ডিসপোজ অর্থাৎ ফেলে দিবেন, কিভাবে ফেলে দেওয়া উচিত? আনসার হবে টেক ইট টু আ লোকাল অথরিটি সাইট, একটা স্থানীয় কর্তৃপক্ষের সাইটে নিয়ে যাবেন। এরকম দেওয়া থাকে লোকাল অথরিটি সাইট, যেখানে আপনি যে ইঞ্জিন অয়েল বা এগুলো ডিসপোজ করতে পারবেন সেখানে যে আপনি ফালাবেন, পরিবেশ যেন দূষিত না হয়। 15তে যাই আমরা। হাউ শুড ইউ ডিসপোজ অফ আ ইউজড ভেহিকেল ব্যাটারি? আবার একই প্রশ্ন যে আপনি গাড়ির যে ব্যবহৃত ব্যাটারি সেটা কিভাবে ফেলে দিবেন? আনসার একই হবে, একটা লোকাল অথরিটি যেটা ডিসপোজাল সাইট আছে সেখানে যেটা ফালাইয়া দিবেন। 16 নম্বরে চলে যাই। ওয়্যার উড পার্কিং ইউর ভেহিকেল কজ অ্যান অবস্ট্রাকশন? আপনার গাড়ি কোথায় পার্কিং করলে অবস্ট্রাকশন অর্থাৎ বাধা সৃষ্টি হতে পারে? অ্যালং সাইড আ পার্কিং মিটার, একটা পার্কিং মিটারের পাশে, অন ইউর ড্রাইভওয়ে, আপনার ড্রাইভওয়েতে, ইন ফ্রন্ট অফ আ প্রপার্টি এন্ট্রেন্স, একটা সম্পত্তির প্রবেশ পথের পথে, নাকি ইন আ মার্কড পার্কিং স্পেস? মার্কড পার্কিং স্পেস আপনি তো পার্কিং করা যায়, যেটা হবে না, ড্রাইভওয়ে হবে না, কারণ এটা আপনার নিজের বাড়ির ড্রাইভওয়ে, অর্থাৎ আপনার যে গাড়ির মানে আপনার বাড়ির সামনে যতটুকু রাস্তা থাকে আর কি, যেটাতে আপনি বাড়ি থেকে বের হয়ে মেইন রাস্তায় যাবেন, ড্রাইভওয়ে যেটাকে বলি আর কি আমরা। অ্যালং সাইড আ পার্কিং মিটার, ওইটাও হবে না।
আনসার কি হবে? ইন ফ্রন্ট অফ আ প্রপার্টি এন্ট্রেন্স। আপনি যদি কোনো সম্পত্তি বা প্রপার্টি বা যে কোনো হাউসের সামনে আপনার গাড়ি পার্ক করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হবে যারা ওই বাসা থেকে বের হবে। 17তে যাই আমরা। আচ্ছা, কারো মনে মাইকটা অন আছে, একটু মাইকটা মিউট করলে ভালো হয়। You are stopped at the side of the road. What must you do if you will be waiting there for some time? আপনাকে রাস্তার ধারে থামতে হয়েছে, এখন আপনি কতক্ষণ সেখানে থেমে থাকবেন, এখন আপনার কি করা উচিত? আমি এর আগে বলেছিলাম, রাস্তায় যদি আপনি গাড়ি থামান এবং আপনার মনে হয় যে বেশ কিছুক্ষণ থেমে থাকা লাগবে, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেবেন। আনসার হবে সুইচ অফ দ্য ইঞ্জিন। 18 নম্বরে চলে যাই আমরা। What can be damaged if you turn the steering wheel when the car isn't moving? আপনার গাড়ি এখন স্টেশনারি আছে, অর্থাৎ গাড়ি মুভ করতেছে না, জায়গায় দাঁড়ায় আছে। এখন যদি আপনি আপনার গাড়ির স্টিয়ারিং মুভ করেন, তাহলে আপনার গাড়ির কোন জিনিসটার ক্ষতি হতে পারে? আনসার হবে কি দ্য টায়ার্স। ইজি আনসার, কারণ টায়ার কিন্তু স্টেশনের অবস্থায় মুভ করার কথা না, ঠিক না? তাই আপনি যদি স্টেশনের অবস্থায় গাড়ির টায়ার মুভ করেন, দরকারের থেকে বেশি ঘর্ষণ হবে, বেশি ফ্রিকশন হবে, সেক্ষেত্রে আপনার টায়ার সেটা ক্ষয়প্রাপ্ত হবে। তাই আনসার হবে দ্য টায়ার্স। 19-এ যাই আমরা। Which driving technique can help you save fuel? কোন ড্রাইভিং টেকনিকটা আপনাকে জ্বালানি সাশ্রয় করতে সহায়তা করবে? আনসার হবে ইউজিং ইচ গিয়ার ইন টার্ন, এটা হবে আনসার। নাকি অর্থাৎ প্রতিটা টার্নে ইচ গিয়ার ইউজ করা, মিসিং আউট সাম গিয়ার্স, কিছু গিয়ার মিস করা, ইউজিং লোয়ার গিয়ার অ্যাজ অফেন অ্যাজ পসিবল, মানে যখন সম্ভব তখন লোয়ার গিয়ার ইউজ করা, নাকি এক্সেলারেটিং শার্পলি ইন ইচ গিয়ার, প্রতিটা গিয়ারে গাড়ির গতি বৃদ্ধি করা? এটা অবশ্যই হবে না। ইউজিং ইচ গিয়ার ইন টার্ন এটা নর্মাল পদ্ধতি গাড়ি চালানোর। ইউজিং লোয়ার গিয়ার অ্যাজ অফেন অ্যাজ পসিবল, এটাও হবে না। আনসার হবে মিসিং আউট সাম গিয়ার্স, কিছু গিয়ার মিস করলে। 20-এ চলে যান, তো মুখস্থ এই জিনিসটা অনেকে জানে না, মাঝে মাঝে কিছু গিয়ার মিস করে গাড়ি চালালে ফুয়েল সেভ হয়। 20 নম্বরে যাই। What's likely to happen if you put too much oil in your engine? আপনার গাড়ির ইঞ্জিনে যদি আপনি অতিরিক্ত পরিমাণে ইঞ্জিন অয়েল ঢালেন, সেক্ষেত্রে কি হইতে পারে? অতিরিক্ত মানে দরকারের চেয়ে যদি বেশি কিছু আপনি কোথাও ঢালেন, কি হবে? লিক করবে, পড়ে যাবে। আনসার কি হবে? দ্য অয়েল সিলস উইল লিক। আপনার যে অয়েলের বা তেলের যে সিল, সেটা থেকে লিক করবে। 21 নম্বর। What's the legal minimum tread depth of 4 tires on your trailer or caravan? এটা আমরা এর আগে মুখস্থ পড়েছিলাম, 1.6 মিলিমিটার। 22 নম্বরে যাই। You are having difficulty finding a parking space in a busy town. Can you park on the zigzag lines of a zebra crossing? আপনি একটা ব্যস্ত শহরে গাড়ি পার্কিং এর জায়গা খুঁজতে আপনার ডিফিকাল্টি হচ্ছে, এখন জিব্রা ক্রসিং এর পাশে যে জিগজ্যাগ লাইনস গুলো থাকে, ওইটা থেকে আপনি পার্ক করতে পারবেন নাকি? আপনি পার্ক করতে পারবেন না। জিব্রা ক্রসিং এর এই জিগজ্যাগ লাইন আপনি কখনোই গাড়ি পার্কিং করতে পারবেন না, এটা ইললিগাল। তাই আনসার হবে নো, নট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কারণ আপনি যদি সেখানে গাড়ি পার্কিং করেন, যারা রাস্তা পার হবে তাদের আপনার গাড়িটার সামনে দিয়ে বা পিছন দিয়ে জিব্রা ক্রসিং পার করে যেতে হবে, যেটা কিনা হ্যাজার্ডাস বা বিপজ্জনক। 23 নম্বরে আসি আমরা। How can you reduce the damage your vehicle causes to the environment? আপনার গাড়ি পরিবেশের যে ক্ষতি করে সেটা আপনি কিভাবে কমাতে পারেন? এটা ব্রেক হেভিলি, জোরে ব্রেক করবেন। ইউজ ন্যারো সাইড স্ট্রিটস, সরু পাশের রাস্তা ব্যবহার করবেন। ইউজ বিজি রোডস, ব্যস্ত রাস্তা ব্যবহার করবেন। নাকি অ্যান্টিসিপেট ওয়েল আহেড, সামনের দিকে অর্থাৎ অ্যান্টিসিপেট ওয়েল আহেড অর্থাৎ আপনি একটু ভেবে চিন্তে গাড়ি চালাবেন বা কি হতে পারে, কোন রাস্তা ইউজ করা উচিত যেন আপনার গাড়ি কম চালাতে হয়। আনসার হবে অ্যান্টিসিপেট ওয়েল আহেড। 24 নম্বরে চলে যাই আমরা। হোয়াট উইল ইউ হেল্প ইউ টু কিপ ইউর কার সিকিউর? আপনার গাড়ি নিরাপদ রাখতে আপনাকে কি সহায়তা করবে? বিং আ মেম্বার অফ আ ভেহিকল ব্রেকডাউন অর্গানাইজেশন, ভেহিকল ব্রেকডাউন অর্গানাইজেশনের মেম্বার হওয়া, টেকিং কার মেইনটেনেন্স ক্লাস, গাড়ি রক্ষণাবেক্ষণের ক্লাস নেওয়া, পাসিং এন অ্যাডভান্স ড্রাইভিং টেস্ট, উন্নত ড্রাইভিং পরীক্ষা পাস করা, নাকি রেজিস্টারিং উইথ আ ভেহিকল ওয়াচ স্কিম, যানবাহন পর্যবেক্ষণ প্রকল্পের সাথে নিবন্ধন করা। আনসার হবে রেজিস্টারিং উইথ আ ভেহিকল ওয়াচ স্কিম। এটার কাজই আপনার যানবাহন পর্যবেক্ষণ করা এবং আপনার গাড়ির খেয়াল রাখা। তাই আনসার হবে এটা। 25 নম্বরে চলে যাই আমরা। What should you remove from your car before leaving it unattended? আপনার গাড়িটি আনঅ্যাটেন্ডেড অর্থাৎ আপনার গাড়িতে এখন আপনি থাকবেন না, আপনার গাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে কি রিমুভ করা উচিত বা কি সরিয়ে ফেলা উচিত?
আনসার হবে দ্য ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট। আপনি যদি আপনার গাড়ি আনঅ্যাটেন্ডেড রাখেন, ঠিক আছে, বা আপনি আপনার গাড়িতে থাকবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট আছে সেটা আপনি সাথে নিয়ে যাবেন। কারণ কোনো কারণে আপনার গাড়ি চুরি হয়ে গেলে বা আপনার গাড়ির কিছু হয়ে গেলে আপনার এই ভেহিকেলের যে রেজিস্ট্রেশন ডকুমেন্ট এটা কিন্তু আপনার কাজে লাগবে। আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার চাবে তৎক্ষণাৎ ভাবে পুলিশ, আপনার গাড়ির অন্যান্য যে লিগ্যাল ডকুমেন্টস আছে সেটা সাথে সাথে চাবে পুলিশ। এখন আপনি যদি সাথে সাথে প্রোভাইড না করতে পারেন, আপনার আবার ঘুরে ফিরে ডিভিএল এতে কল দেন, ডিভিএল এতে আপনার ভেহিকেলের লাইসেন্স প্লেটের নাম্বার বলেন, রেজিস্ট্রেশন ডকুমেন্ট বের করেন, অনেক ঝামেলা বা পুলিশের জন্য একটু প্যারা হইতে পারে, ঠিক না? তাই আপনি গাড়ি যদি আনঅ্যাটেন্ডেড রাখেন, বের হওয়ার সময় ভেহিকেল রেজিস্ট্রেশন ডকুমেন্ট নিয়ে যাবেন। 26 এ যাই আমরা। হাউ ক্যান ইউ রিডিউস দ্য এনভায়রনমেন্টাল হার্ম কজড বাই ইউর মোটর ভেহিকেল? আপনার মোটর গাড়ির কারণে পরিবেশে যে ক্ষতি হয় সেটা আপনি কিভাবে কমাতে পারবেন? আনসার হবেন কিপ ইঞ্জিন রেভস লো। ইঞ্জিন রেভস কি? আপনার ইঞ্জিনের যে রেভস, অর্থাৎ আপনি অ্যাক্সিলারেটরে পা দিলে কিন্তু ইঞ্জিন আপনার ঘোরা শুরু করে জোরে, ঠিক না? তা যত লো রাখবেন তত ভালো হবে আপনার জন্য। শুধু শুধু ইঞ্জিন রেভস দিবেন না। বা অনেকে কি করে, বিভিন্ন মোটর শো হয়, সেখানে অ্যাক্সিলারেটরে পাড়া দিয়ে এক্সস্টের সাউন্ড শোনায় সবাইকে, ঠিক না? তাতে কিন্তু অনেক এমিশন হয়, আপনার এক্সস্ট দিয়ে অনেক বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, যার জন্য বায়ু দূষণ হয়। তো এটা করবো না। 27-এ আসি। হাউ ক্যান ইউ অ্যাভয়েড ওয়েস্টিং ফুয়েল? কিভাবে জ্বালানি অপচয় আপনি এড়াতে পারবেন? বাই লিভিং দ্য ইঞ্জিন ইন লোয়ার গিয়ার্স, নিচের গিয়ারে ইঞ্জিন চালু করে। বাই হ্যাভিং ইউর ভেহিকেল সার্ভিস রেগুলারলি, আপনার গাড়ি নিয়মিত সার্ভিসিং করানোর মাঝে। বাই কিপিং এন এমটি রুফ র্যাক অন ইউর ভেহিকেল, আপনার গাড়িতে ছাদের রেক খালি রেখে। নাকি বাই ড্রাইভিং এট হায়ার স্পিডস ওয়্যার পসিবল, সম্ভব জায়গায় বেশি গতিতে গাড়ি চালালে। আনসার হবে বাই হ্যাভিং ইউর ভেহিকেল সার্ভিস রেগুলারলি। আপনার গাড়ি নিয়মিত সার্ভিসিং করালে আপনার গাড়ি স্মুথলি চলবে, ভালোভাবে চলবে, সেক্ষেত্রে এমিশনও কম হবে। একটা নষ্ট ইঞ্জিন থেকে যে পরিমাণে এমিশন হয় তার থেকে একটা সার্ভিস করা ভালো ইঞ্জিন থেকে এমিশন অবশ্যই কম হবে। 28-এ চলে যাই আমরা। Why should you try and park in a secure car park? কেন আপনার গাড়ি নিরাপদ পার্কিং এ পার্ক করার চেষ্টা করা উচিত? কেন কেন আপনি একটা নিরাপদ জায়গায় গাড়ি পার্কিং করবেন? তো আনসার আমার বলারও দরকার নেই, আপনারা জানেন। ইট হেল্পস ডিটার থিভস, চোরদের আটকাতে সাহায্য করে। আপনি যদি নিরাপদ জায়গায় গাড়ি না পার্কিং করেন, অনিরাপদ জায়গায় পার্কিং করেন, চুরির সম্ভাবনা থাকবে। নিরাপদ জায়গায় করলে চুরির সম্ভাবনা কম থাকবে। কেন আমরা গ্যারাজে গাড়ি পার্কিং করি, রাস্তায় পার্কিং না করি? কারণ গ্যারাজটা নিরাপদ, সহজে গাড়ি চুরি করা যায় না। এটাই হবে অ্যান্সার। আমরা 29-এ চলে যাই। হাউ ক্যান ইউ হেল্প টু প্রিভেন্ট ইউর কার রেডিও বিং স্টোলেন? আপনার গাড়ির রেডিও চুরি হওয়া প্রতিরোধ করতে আপনি কিভাবে পদক্ষেপ নিতে পারেন, বা কিভাবে কি পদক্ষেপ আপনার নেওয়া উচিত যেন আপনার গাড়ির রেডিও চুরি না হয়, ঠিক না? লিভ দ্য রেডিও টার্ন অন, রেডিও টার্ন অন রাখবেন। পার্ক নিয়ার বিজি জাংশন, একটা বিজি জাংশনের এখানে পার্ক করবেন। পার্ক ইন অ্যান আনলিট এরিয়া, আলোহীন জায়গা পার্ক করবেন, এটা অবশ্যই হবে না। লিভ দ্য রেডিও টার্ন অন, এটাও হবে না। পার্ক নিয়ার বিজি জাংশন, দুনিয়াটা এমন যে আপনি বিজি জায়গায় যদি পার্কিং করে রাখেন, কেউ আপনার ভেহিকেল চুরি করতে আসে, মানুষ এতটাই পরিমাণে এখন ইমোশনলেস বা ইনসেনসিটিভ, কলও দিবে না, তাদের কিছু যায় আসে না, নিজের লাইফ বেঁচে কেউ খুব একটা ভাবতে চায় না, তাই না? তাই হবে একটা ইনস্টল সিকিউরিটি কোডেড রেডিও, একটা সিকিউরিটি কোডেড রেডিও ইনস্টল করবেন, ঠিক আছে, যেন আপনার গাড়ি থেকে রেডিও চুরি না হয়, ঠিক আছে? বা চুরি হয়ে গেলে সিকিউরিটি কোড গুলাতে জিপিএস দেওয়া হয়, কিন্তু আপনার গাড়ির রেডিও আবার ট্র্যাক করতে পারবেন। 30 নম্বরে যাই আমরা। ইউ আর ক্যারিং এন 11-year-old চাইল্ড অন দ্য ফ্রন্ট সিট অফ ইউর কার। আপনি একটা 11 বছর বয়সী বাচ্চাকে আপনার গাড়ির যে ফ্রন্ট সিট অর্থাৎ সামনের সিট সেটাতে ক্যারি করছেন। দে আর আন্ডার 1.35 meters টল, তারা 4 ফিট 5 ইঞ্চি থেকেও খাটো, ঠিক আছে, 1.35 মিটার থেকেও খাটো। হোয়াট সিট বেল্ট সিকিউরিটি মাস্ট বি ইন প্লেস? কোন সিট বেল্ট নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই কার্যকর থাকতে হবে? একটা মুখস্থ প্রশ্ন। তার আনসার হবে দে মাস্ট ইউজ আ সুইটেবল চাইল্ড রিস্ট্রেন্ট, তাদের অবশ্যই উপযুক্ত চাইল্ড রিস্ট্রেন্ট ইউজ করতে হবে। বাচ্চাদের বয়সের সাথে চাইল্ড রিস্ট্রেন্টের একটা সম্পর্ক আছে, আবার তাদের হাইটের সাথে আরেকটা সম্পর্ক আছে, ঠিক আছে? তাই বাচ্চা যদি 4 ফিট 5 ইঞ্চের থেকে খাটো হয়, অবশ্যই চাইল্ড রিস্ট্রেন্ট যে সিট বেল্ট আছে বা সুইটেবল চাইল্ড রিস্ট্রেন্ট সেটা ব্যবহার করতে হবে। 31-এ চলে যাই আমরা। What should you do if your anti-lock brakes ABS warning light stays on? আপনার যদি ABS এর ওয়ার্নিং লাইট আপনার গাড়ির ড্যাশবোর্ডে অন থাকে,
সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? ব্রেক সিস্টেমের ফল্ট, ঠিক না, এবিএস এর ফল্ট, তাই তো অন করা আছে, তার মানে কি আপনার ব্রেকিং সিস্টেম সাথে সাথে চেক করা উচিত। আনসার হবে হ্যাভ দ্য ব্রেকস চেক ইমিডিয়েটলি, অবিলম্বে ব্রেকগুলি পরীক্ষা করে নিন। 32 তে যাই আমরা। You need to top up your battery with distilled water. What level should you fill it to? আপনার গাড়ির ব্যাটারিতে আপনার পানি দিতে হবে, কতটুকু পানি দেওয়া উচিত আপনার? এটা একটা মুখস্থ জিনিস, জাস্ট অ্যাবাভ দ্য সেল প্লেটস, ঠিক আছে? আপনার যে সেল প্লেট গুলো আছে তার জাস্ট অ্যাবাভ, মানে তার জাস্ট সেল প্লেটটা পার করছেন, বাস চলবে, পানি দেওয়া থামায় দিবেন, এর থেকে বেশি পানি দিবেন না। মার্কিং করা থাকে এখানের মধ্যে, দেখবেন আপনারা। 33-এ চলে যাই। What's the purpose of a catalytic converter? The catalytic converter এর কাজ কি? ক্যাটালিক কনভার্টারকে আমি আপনাদেরকে বলি, গাড়ির এক্সস্ট দিয়ে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয় বা যে কালো ধোঁয়াটা বের হয়, ঠিক আছে, ক্যাটালিক কনভার্টারটার কাজ সে কালো ধোঁয়াটাকে সাদা ধোঁয়ায় পরিণত করা। হ্যাঁ, সাদা ধোঁয়াতে যে কোনো হার্মফুল জিনিস নাই তা না, সাদা ধোঁয়া হার্মফুল, বাট কালো ধোঁয়াটা বেশি হার্মফুল। তাই ক্যাটালিক কনভার্টারটা কি করে, কালো ধোঁয়াটাকে কনভার্ট করলে সাদা ধোঁয়ায় পরিণত করে, অর্থাৎ যে ধোঁয়াটা গাড়ি থেকে বের হচ্ছে ওটাকে পিউরিফাই করে বা ওটাকে কি বলবো, বিশুদ্ধ করে। ঠিক যেভাবে আমাদের ওই যে ফিল্টার কাজ করে আর কি, পানির ফিল্টার গুলা, পানি ঢালেন, সেটা কয়েকটা পদে ফিল্টার হয়ে এরপর আপনি বিশুদ্ধ পানিটা পান করেন। ক্যাটালিক কনভার্টারটাও ঠিক একই জিনিস, আপনার গাড়ি থেকে যে এক্সস্টটা বের হচ্ছে সেটাকে হচ্ছে বিশুদ্ধ করে বা পিউরিফাই করে। তাই অ্যান্সার হবে কি, টু রিডিউস হার্মফুল এক্সস্ট গ্যাসেস, ক্ষতিকারক নিষ্কাশন গ্যাস কমাতে। 34-এ যাই আমরা। You are leaving your vehicle parked on a road and unattended. When may you leave the engine running? আপনি আপনার গাড়িটাকে রাস্তায় পার্ক করে রেখে যাচ্ছেন, আনঅ্যাটেন্ডেড, ঠিক আছে, পার্ক করে রেখে যাচ্ছেন কিন্তু, অর্থাৎ আপনি গাড়িতে থাকবেন না, কখন আপনি ইঞ্জিন চালু রাখতে পারবেন? আনসার কি হবে? আনসার হবে কখনোই পারবেন না। আপনি যদি আপনার গাড়ি থেকে দূরে থাকেন, কখনই আপনি আপনার গাড়ির ইঞ্জিন অন করে গাড়ি থেকে যেতে পারেন না, ঠিক আছে? তো অ্যান্সার হবে নেভার ইফ ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য ভেহিকেল, গাড়ি থেকে দূরে থাকলে কখনোই না। এখন কেন না, এটার আনসার আই গেস আপনাদেরকে আমার দিতে হবে না, আপনারা নিজেরাই জানেন। 35-এ যাই আমরা। You have to arrive on time for an appointment. How should you plan for the journey? আপনার একটা অ্যাপয়েন্টমেন্টে পৌঁছাতে হবে সময় মতো, এখন কিভাবে আপনার এই যাত্রাটা প্ল্যান করা উচিত বা পরিকল্পনা করা উচিত? আনসার কি হবে? যেহেতু আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা টাইমের মধ্যে আপনার যাইতে হবে। আমরা কি বলি, যখনই কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে বা টাইমের মধ্যে থাকতে হয়, আমরা অবশ্যই অনেক সময় নিয়ে বের হই, যেন আগে আগে পৌঁছে যেতে পারি, কোনো জ্যামে না পড়ি বা কোনো দুর্ঘটনা হইলেও যেন সমস্যা না হয়। অ্যান্সার কি হবে? অ্যালাউ প্লেন্টি অফ টাইম ফর দ্য ট্রিপ, ভ্রমণের জন্য যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হবে। 36. What part of the car does the law require you to keep in good condition? আইন অনুসারে গাড়ির কোন অংশ আপনার অবশ্যই ভালো অবস্থায় রাখা বাধ্যতামূলক? গিয়ার বক্স, ডোর লকস, ট্রান্সমিশন নাকি সিট বেল্টস? আনসার হচ্ছে সিট বেল্ট। আপনার গাড়ির গিয়ার বক্স ভালো নাকি খারাপ এটা কেউ দেখতে যাবে না, ভালো হলে আপনার জন্য গাড়ি চালাইতে ভালো, খারাপ হলে আপনার কষ্ট। ডোর লকস, এটাও কেউ কেয়ার করবেন না, আপনার গাড়ির ডোর লক যদি আপনি ঠিক না রাখেন আপনার গাড়ি চুরি হয়, এটা আপনার দায়ভার। ট্রান্সমিশন একই জিনিস, আপনার গাড়ি ভালোভাবে ট্রান্সমিট করতেছে কি করতেছে না এটা কারো দেখার বিষয় না। বাট সিট বেল্ট অবশ্যই এটা ঠিক থাকতে হবে, কারণ সিট বেল্টের সাথে আপনার সেফটি ডিরেক্টলি কানেক্টেড। যে কোনো অ্যাক্সিডেন্ট হবে, আপনার সিট বেল্টের ত্রুটি আছে, কষ্ট কে পাবে? আপনিই পাবেন। অ্যাক্সিডেন্ট হয়ে দেখা যাবে যে গাড়ি থেকে ছিটকা পড়লেন বা গাড়ির সামনের কাছে যে বাড়ি খেলেন, আপনারই ক্ষতি হবে। তাই সিট বেল্ট আইন অনুযায়ী অবশ্যই ঠিক রাখতে হবে। 37-এ আসি আমরা। What can people who live or work in towns and cities do to help reduce urban pollution levels? নগর দূষণের মাত্রা কমাতে শহর ও শহরে বসবাসকারী বা কাজ করা লোকেরা কি করে? ঠিক আছে, দূষণ কমানোর জন্য, ঠিক আছে, এই শহরের যে দূষণ সেটা কমানোর জন্য কি করে মানুষ? আনসার কি হবে? ওয়াক অর সাইকেল, হাঁটা বা সাইকেল চালানো। এখন আপনি যদি একটা আরবান এরিয়াতে থাকেন, অর্থাৎ শহরের এলাকায় থাকেন, লন্ডনে বিশেষ করে, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তাই না? কারণ খুব কাছাকাছি হয় ম্যাক্সিমাম মানুষ, বা ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে তাদের ওয়ার্ক প্লেস, অর্থাৎ যেখানে তারা কাজ করে তার খুব কাছাকাছি থাকার চেষ্টা করে, যেন তাদের ওয়ার্ক প্লেসে যেতে খুব সময় কম লাগে, ঠিক না?
তো সেক্ষেত্রে অনেকেই দেখবেন লন্ডনের মধ্যে ম্যাক্সিমাম পিপলে কিন্তু হেঁটে হেঁটে কাজে যায় বা সাইকেল চালায়, অনেকে কাজে যায়, গাড়ি চালায় যায় না তা না, অবশ্যই যায়। বাট আপনি যদি দূষণ কমাতে চান সেক্ষেত্রে আপনার গাড়ি অ্যাভয়েড করতে হবে, ওয়াক অর সাইকেল হবে আনসার। 38-এ যাই আমরা। হোয়াট কুড কজ ইউ টু ক্র্যাশ ইফ দ্য লেভেল ইজ অ্যালাউড টু গেট টু লো? আচ্ছা, এখানের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে, একটু কোয়েশ্চেনটাতে চেঞ্জ আসবে। হোয়াট কুড কজ ইউ টু ক্র্যাশ ইফ এনি অফ দ্য লিকুইড লেভেল ইজ অ্যালাউড টু গেট টু লো? যদি কোনো লিকুইডের লেভেল অনেক বেশি পরিমাণে কমে যায়, আপনার গাড়ির যে কোনো লিকুইড, আমাদের গাড়িতে কত ধরনের লিকুইড তো থাকে, ইঞ্জিন অয়েল একটা লিকুইড, ব্রেক অয়েল একটা লিকুইড বা ব্রেক ফ্লুইড যেটাই বলি, রেডিয়েটারে পানি দেওয়া লাগে, ব্যাটারিতে পানি দেওয়া লাগে, সবই তো লিকুইড, তাই না? কোন লিকুইডটা যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে আপনার গাড়ির ক্র্যাশ হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে? আনসার কি হবে? ব্রেক ফ্লুইড লেভেল। গাড়ির ব্রেকের ফ্লুইড যদি কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির ব্রেক কম ধরবে, ঠিক আছে? ব্রেক সময় মতো কাজ করবে না, দেখা যাবে ব্রেক কাজ করতেছে কিন্তু ডিলে আছে একটা ব্রেকে, ঠিক আছে? তাই ব্রেক ফ্লুইড লেভেল যেন কমে না যায় সেটা খেয়াল রাখবেন। আর অন্যগুলা কেন হবে না? এন্ট্রি ফ্রিজ লেভেল এটা ম্যাটার করে না। ব্যাটারি ওয়াটার লেভেল যদি কমে যায়, ঠিক আছে, হয়তো আপনার গাড়ি স্টার্টই নিবে না, হয় বা হয়তো আপনার গাড়ি থেমে যাবে, সো এটা ম্যাটার করে না। আর রেডিয়েটর কুলেন্ট লেভেল এটা যদি আপনার কম থাকে তাহলে আপনার গাড়ির ইঞ্জিন গরম হয়ে যাবে, ঠিক আছে? আপনার ড্যাশবোর্ডে লাইট জ্বলবে, বাট এটা কিন্তু কোনো ইমিডিয়েট কোনো দুর্ঘটনা ঘটাচ্ছে না, আপনাকে ইন্ডিকেট করতেছেই যে আপনার ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, ঠিক না? অ্যান্সার হবে ব্রেক ফ্লুইড লেভেল। 39-এ যাই আমরা। What does it mean if your vehicle keeps bouncing after you sharply press down and release on the bodywork over a wheel? আচ্ছা, এটা একটু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটু মানে ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে? আপনার গাড়ি যদি অনেক বেশি পরিমাণে বাউন্স করে, ঠিক আছে, কিসের উপর? আপনার বডি ওয়ার্ক, অর্থাৎ আপনার গাড়ির চ্যাসিস যদি অনেক বেশি পরিমাণে বাউন্স করে, ঠিক আছে, মনে করেন আপনি একটা স্পিড ব্রেকার উপর দিয়ে গেছেন বা কোনো একটা গর্তের উপর দিয়ে আপনি গাড়ি চালায় গেছেন, আপনার গাড়িটা দেখতেছেন যে নর্মালি যেটুকু পরিমাণে আপনার গাড়ি বাউন্স করার কথা, অর্থাৎ লাফানোর কথা, তার থেকে বেশি পরিমাণে লাফাচ্ছে, ঠিক না? তার মানে কি? কি নষ্ট হয়ে গেছে, ঠিক না? বা কি হয়েছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? দ্য শক অ্যাবজর্বার্স আর ওয়ার্ন, অর্থাৎ আপনার যে শক অ্যাবজর্বার গুলো আছে, ওয়ার্ন মানে কি? ক্ষয়প্রাপ্ত, ঠিক আছে? আপনার শক অ্যাবজর্বার গুলো হয়তো বা নষ্ট হয়ে গেছে। শক অ্যাবজর্বারের কাজ কি? আপনার গাড়ি যে এরকম উঁচু জায়গা নিচু জায়গায় আপনি গাড়ি চালাচ্ছেন, তাতে গাড়িতে যে প্রভাবটা পড়তেছে এটা শক অ্যাবজর্বারটা নিজে অ্যাবজর্ব করে নিতেছে, যেন ডিরেক্টলি গাড়ির চ্যাসিসের উপরে প্রভাব না পড়ে, ঠিক আছে? শক অ্যাবজর্বারে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাড়ির চ্যাসিস দেখবেন তুলনার থেকে বেশি লাফালাফি করতেছে, ঠিক আছে? তাই আপনার শক অ্যাবজর্বার যার ওয়ান, এটা আনসার হবে এটা। 40-এ চলে যাই আমরা। You have to make an unexpected journey. You are carrying a 5-year-old child on the back seat of your car. They are under 1.35 meters, 4 feet 5 inches থেকে খাটো. How should you seat them if a current child restraint isn't available? আপনার একটা আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত জার্নি করা লাগবে। আপনার সাথে একটা 5 বছরের বাচ্চা আছে যাকে আপনার গাড়িতে করে নিয়ে যেতে হবে, কিন্তু তাদের হাইট 4 ফিট 5 ইঞ্চি থেকে কম। এখন আপনার কাছে কোনো চাইল্ড রিস্ট্রেন্ট সিট নাই, আচ্ছা বাচ্চাদের বসানোর যে সিট সেটা নাই। এখন আপনি কিভাবে তাদেরকে বসাই নিয়ে যাবেন? আনসার হবে ইউজিং এন অ্যাডাল্ট সিট বেল্ট। আপনার কাছে চাইল্ড রিস্ট্রেন্ট নাই, আপনি অ্যাডাল্ট সিট বেল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক আমাদের জন্য যে সিট বেল্ট ওইটাই ব্যবহার করবেন আপনার বাচ্চাটাকে প্রপারলি সেভ করার জন্য। যতটা সম্ভব সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ওইটাই বেস্ট অপশন আপনার, ঠিক আছে? অ্যাডাল্ট সিট বেল্ট। 41-এ চলে যাই আমরা। হাউ ক্যান ড্রাইভার্স হেল্প দ্য এনভায়রনমেন্ট? চালকরা কিভাবে পরিবেশকে সাহায্য করতে পারে? আনসার কি হবে? বাই এক্সেলারেটিং জেন্টলি। গাড়ি যদি আপনি এক্সেলারেট আস্তে ধীরে করেন সেক্ষেত্রে কার্বন এমিশন অর্থাৎ এক্সস্ট থেকে এমিশন কম হবে এবং পরিবেশ বান্ধব ভাবে আপনি গাড়ি চালাবেন। ইজি আনসার। 42-তে চলে যাই আমরা। You are carrying 2 13-year-old children and their parents in your car. Who is responsible for seeing that the children wear seat belts? আপনি 2টা 13 বছরের বাচ্চা তাদের প্যারেন্টস সহ অর্থাৎ তাদের অভিভাবক সহ বা বাবা মা সহ ক্যারি করতেছেন গাড়িতে। কে রেসপন্সিবল এটা দেখার জন্য যে বাচ্চাগুলো ঠিকভাবে সিট বেল্ট পরছে? এখন আপনার মনে হতে পারে যে বাচ্চা 2টার সাথে তাদের প্যারেন্টসও আছে, অভিভাবকও আছে, তাদের দায়িত্ব হওয়ার কথা, তারা যেহেতু বাচ্চাদের সাথে আছে। না, ভুল, আনসার ভুল হবে। ইউ দ্য ড্রাইভার
যখনই আপনার গাড়িতে কেউ উঠবে বা আপনার গাড়িতে আপনি কিছু নিবেন বা আপনার গাড়ির যে কোনো কিছু, সেটা আপনি ড্রাইভার, সেটা আপনার দায়িত্ব যেন আপনার গাড়িতে যে উঠছে সে সিট বেল্ট পরছে বা যে উঠছে সে সিট বেল্ট পরে নাই, এটা নিশ্চিত করা। আপনার দায়িত্ব যে আপনার গাড়িতে যে উঠতেছে সে সবকিছু প্রসিজার ফলো করতেছে কিনা। কারণ পুলিশ যখন আপনার গাড়িকে থামায়, ঠিক আছে, হ্যাঁ, থামায় কি প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করে কোয়েশ্চেন, নাকি ড্রাইভারের লাইসেন্স এন্ড রেজিস্ট্রেশন চায়? বলেন। ড্রাইভারকে কোয়েশ্চেনিং করে। লিগালি প্যাসেঞ্জারকে থামাইতে পারে না, লিগালি ড্রাইভারই রিলেটেড, ড্রাইভারকেই থামাবে, ড্রাইভারকেই কোয়েশ্চেনিং করবে এবং ড্রাইভারকেই ওয়ার্নিং দিবে এবং ড্রাইভারকেই দোষ দিবে যে তুমি কেন নিশ্চিত করোনি। এটার জন্য কিন্তু বাচ্চা বা বাচ্চার প্যারেন্টস এর কোনো দায়ভার নেই, ঠিক আছে। হ্যাঁ, প্যারেন্টস এর দায়ভার থাকে এইটুকু যে বাচ্চাকে নিয়ে যাইতেছে, তার নিরাপত্তা বা নিরাপদ ভাবে যেন নিয়ে যায়, এটা অবশ্যই প্যারেন্টস এর দায়িত্ব। বাট সেটা মোরাল ডিউটি, নট লিগাল ডিউটি, ঠিক আছে। সেটা মানবিক দিক থেকে ঠিক আছে, বাট লিগালি আপনি ড্রাইভার, আপনি সেটা নিশ্চিত করার জন্য মানে আনসার করতে হবে। 43-এ যাই আমরা। 43, you plan your route before starting a journey. Why should you also plan an alternative route? যাত্রা শুরু করার আগে আপনি একটা রুট, বা অর্থাৎ আপনি এই জায়গা থেকে এই জায়গায় যাবেন, আপনি ধরেন আপনি লিভারপুল থেকে ম্যানচেস্টার যাবেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি একটা রুট প্ল্যান করে রাখছেন যে আমি এইভাবে লিভারপুল থেকে ম্যানচেস্টারে যাব। এখন জিজ্ঞেস করা হয়েছে why should you also plan an alternate route? আপনার একটা বিকল্প রাস্তাও কেন পরিকল্পনা করে রাখা উচিত। মনে করেন আপনি লিভারপুল থেকে ম্যানচেস্টারে ভাবছেন এই একটা রাস্তা দিয়ে যাবেন, ঠিক আছে, আপনার মনে হচ্ছে এটা সবচেয়ে বেশি ফাস্ট হবে, কিন্তু কেন আপনার একটা বিকল্প রাস্তাও চিন্তা করে রাখা উচিত, এটাই জিজ্ঞেস করা হয়েছে। আনসার হবে ইউর অরিজিনাল রুট মে বি ব্লকড। আপনার আসল রুটটি ব্লক করা থাকতে পারে। কি হইতে পারে কোন রাস্তা আমরা কিন্তু কিচ্ছু জানি না, তাই না? যে কোনো কারণে যে কোনো একটা রাস্তা হয়তো ব্লক তো থাকতে পারে বা অনেক পরিমাণে জ্যামও থাকতে পারে। সেক্ষেত্রে একটা বিকল্প রাস্তা চিন্তা করে রাখা তো অবশ্যই খারাপ কিছু না, আমাদের ভালোর জন্য, আমরা আগে পৌঁছাবো। তাই আনসার হবে এটা। 44-এ যাই আমরা। Why is it a good idea to plan your journey to avoid busy times? ব্যস্ত সময় এড়াতে কিভাবে আপনার জার্নি প্ল্যান করা উচিত, বা কেন এটা একটা ভালো বুদ্ধি যে বিজি টাইমস অ্যাভয়েড করার জন্য আপনি আপনার জার্নিটা প্ল্যান করতেছেন। আনসার কি হবে? ইউ উইল হ্যাভ এন ইজিয়ার জার্নি। আপনার যাত্রাটা আরো সহজ হবে। বিজি টাইম থেকে ট্রাফিক থাকবে, আপনার প্যারা খাওয়া লাগবে, বারবার থামো যাও থামো যাও, প্যারা না। তার থেকে আপনি যদি বিজি টাইমস গুলো অ্যাভয়েড করে জার্নি প্ল্যান করেন, আপনার জন্য কিন্তু সুবিধা। 45-এ যাই আমরা। How can driving in an eco-safe manner help protect the environment? পরিবেশ বান্ধব পদ্ধতিতে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে কিভাবে সেটা পরিবেশের সহায়তা করবে? আনসার কি? বাই রিডিউসিং এক্সস্ট এমিশন, নিষ্কাশন দূষণ কমানোর মাধ্যমে। 46, হাউ শুড ইউ ড্রাইভ when you're driving along a road that has road humps? আমরা এর আগে এটা সলভ করেছি। স্পিড ব্রেকার ওয়ালা রাস্তায় আপনার কিভাবে গাড়ি চালানো উচিত? আনসার হবে মেইনটেনেন্স, রিডিউস স্পিড থ্রু আউট। পুরোটা রাস্তায় ধীর গতিতে গাড়ি চালাবেন। 47-এ যাই আমরা। You are parked on the road at night. When must you use parking lights? রাতে আপনি গাড়ি রাস্তায় পার্কিং করে রেখেছেন, কখন আপনার পার্কিং লাইট ইউজ করতে হবে? আনসার হবে when the speed limit exceeds 30 miles per hour. যখন 30 মানে গতিসীমা 30 মাইল প্রতি ঘন্টা অতিক্রম করে। এটা আমি বলেছিলাম হয়তোবা, যে আপনি যখন রাতের বেলা পার্কিং করেন, রাতের বেলা না দিনের বেলাও যদি পার্কিং করেন, এমন কোন জায়গায় যদি আপনি পার্কিং করেন যেখানে গাড়ির গতি 30 মাইলস পার আওয়ার থেকে বেশি হয়, সেখানে অবশ্যই আপনি আপনার পার্কিং লাইট জ্বালায় রাখবেন, যেন দ্রুত গতিতে আসে গাড়ি দূরের থেকে বুঝতে পারে আপনার লাইট দেখে যে আপনার গাড়িটা পার্ক করে এবং আপনার গাড়িটা স্টেশনে আপনার গাড়ি মুভ করতেছে না। কারণ দূরের থেকে কিন্তু বোঝা যায় না সামনে গাড়ি মুভ করতেছে কি করতেছে না। 48-এ যাই আমরা। 48, what will happen if your car's wheels are unbalanced? আপনার গাড়ির চাকা যদি আনব্যালেন্সড হয়, আনব্যালেন্স মানে কি? ভারসাম্যহীন হয়, সেক্ষেত্রে কি হইতে পারে? দ্য স্টিয়ারিং উইল ভাইব্রেট। আপনার গাড়ির যে স্টিয়ারিং সেটা ভাইব্রেট করবে বা একটু কম্পিত হবে, যেটা বাংলায় বলে আর কি। গাড়ির হুইল যখন আনব্যালেন্স থাকে বা গাড়ির চাকায় যখন কোনো সমস্যা হয়, আপনি সেটা আপনার স্টিয়ারিং এ ফিল করতে পারবেন। যাইদের আপনার স্টিয়ারিং রেসপন্স কম করতেছে, স্টিয়ারিং ভাইব্রেট করতেছে, আপনি ফিল করতে পারবেন যে আপনার চাকার সাথে কিছু একটা রং আছে, যে হয়তো আপনার চাকায় কিছু একটা সমস্যা, এদের চাকা পাংচার হয়ে গেছে, আপনাদের চাকা আনব্যালেন্স। অ্যান্সার হবে দ্য স্টিয়ারিং হুইল ভাইব্রেট। 49-এ যাই আমরা। আবারও একই প্রশ্ন। আপনি গাড়ি চালায় যাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনার গাড়িতে বাচ্চা আছে, এখন কে রেসপন্সিবল যে গাড়িটাতে চাইল্ড রেস্টুরেন্ট আছে নাকি, বা বাচ্চাগুলো সিট বেল্ট পরে আছে নাকি, এটার জন্য কে দায়ী?
আনসার হবে ড্রাইভার। এটা আপনার দায়িত্ব, আপনি গাড়ি চালাচ্ছেন। 50-তে আসি, হাউ ক্যান ইউ রিডিউস দ্য চান্সেস অফ ইউর কার বিং ব্রোকেন ইনটু when leaving it unattended? আপনার গাড়িটি যখন আপনি আনঅ্যাটেন্ডেড রেখে যাবেন, তখন কিভাবে আপনি আপনার গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা কমাইতে পারবেন? ব্রোকেন ইনটু মানে কি, আপনার গাড়ি কেউ ভেঙে গাড়ির ভিতরে মানে ঢুকে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে, ব্রোকেন ইনটু মানে তো এটাই, ঠিক না? তো সেটা আপনি কিভাবে রিডিউস করতে পারবেন বা সম্ভাবনাটা কমাতে পারবেন, ঠিক না? আচ্ছা, ব্রোকেন ইনটু মানে কিন্তু চুরি করে নিয়ে যায় না তাও না, অনেক সময় গাড়ির ভিতরে আপনি জিনিসপত্র রেখে যান, সেক্ষেত্রে আপনার গাড়ির কাঁচ ভেঙে ভিতর থেকে সেই জিনিসও নিয়ে যেতে পারে, তাই না? তাই আনসার হবে টেক অল ভ্যালুয়েবলস উইথ ইউ। আপনার সাথে যত মূল্যবান জিনিসপত্র থাকবে গাড়িতে, সেগুলো গাড়ি থেকে নিয়েই বের হবে, ঠিক আছে? গাড়িতে যদি কোনো ভ্যালুয়েবল জিনিসপাতি না থাকে, সেক্ষেত্রে কিন্তু কেউ মানে গাড়ি আপনার চুরি মানে ভিতর থেকে জিনিসপাতি চুরিও করতে চাবে, তাই না? তাই এটা হবে আনসার। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ক্লাসে কি আছেন সোহেল ভাই বা নজরুল ভাই? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই ইয়াটাতে 84টা প্রশ্ন আছে, ঠিক আছে? আমরা 50টা সলভ করছি। নর্মালি 50টার বেশি কিন্তু এক ক্লাস আমি সলভ করাই না, বা যেমন 61টার বা 68টার আমরা এক ক্লাসে সলভ করাইছি। আমি এই ক্লাসে যদি 84টা সলভ করাই দিই, আপনাদের কি কারো কোনো সমস্যা আছে? না ভাই, আমার সমস্যা লাগবে, সমস্যা নাই, বাট টাইম লাগবে বেশি। টাইম লাগবে বেশি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরের ক্লাসে বাকিগুলো সলভ করবো। এরপরের ক্লাসে বাকি 34টা সলভ করে আমরা দেখা যাবে যে তাহলে অন্য কোনো টপিকের শুরুর দিকে কোয়েশ্চেন সলভ করবো। তাহলে আজকে এইটুকু পর্যন্ত থাকুক, 50টা পর্যন্ত। কারো যদি 50টার মধ্যে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। না ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। না ঠিক আছে ভাই, এটা পরে দেখে নিব ইনশাআল্লাহ আরো ভালো মতো, সমস্যা নেই। এটা কিন্তু ইজি টপিক, এটা কিন্তু মোটামুটি আপনাদের কয়েকটা জিনিস একটু মুখস্থ, যেমন এই যে এডিএস নিয়ে অর্থাৎ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের এই কয়েকটা প্রশ্ন একটু মুখস্থের, বাদ বাকি এগুলো কিন্তু দেখেন আপনি নিজেই জানেন। যেমন কেন আপনার গাড়ি আনঅ্যাটেন্ডেড রাখা অবস্থায় গাড়ির ভিতরে কি মূল্যবান জিনিসপত্র রাখবেন না, তাইলেই তো ভিতর থেকে বাইরে কেউ গাড়ি মানে চুরি করতে আসবে না, তাই না? গাড়ির ভিতরে মূল্যবান জিনিস দেখলেই তো মানুষ ভেঙে ওটা নিতে চায়। একটু মানে আপনি কোয়েশ্চেন করলে আপনি আনসার নিজে বুঝতে পারবেন মুখস্থ গুলা ছাড়া। ক্লাসটা একটু দেখে নিয়ে নেবেন।